আমরা যখন দুনিয়ায় কোনো লজ্জায় পড়ে যাই তখন হাতের আঙ্গুল কাটি জিবাতে, কিন্তু কিয়ামতের ময়দানে বলা হয়েছে এই মানুষগুলি ইয়াউদ্দু যালিমু আলা ইয়াদাইহি, তার দুই হাত চাবাইতে থাকবে। হাত বলতে আমরা বুঝি এই যে হাতের গিরু পর্যন্ত পুরো হাতটা। আমরা তো দুনিয়াতে একটু লজ্জা অথবা ভুল করলে হাতের আঙ্গুল কামড়াই, কিন্তু কিয়ামতের ময়দানে হাত কামড়াতে কামড়াতে পুরো হাত কামড়ে শেষ করে ফেলবে মানুষ, কিন্তু সে সেই দিন বুঝতেই পারবে না যে তার হাতটা সে চেপে শেষ করে ফেলতেছে। CiratBd CiratBd আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন ওয়াসসালাতু ওয়াসসালামু আলা নবিয়িল আমিন ওয়া আলা আলিহি ওয়া আসহাবিহি আজমাইন ওয়া বা'দ। قال الله تعالى في كلامه المجيد أعوذ بالله من الشيطان الرجيم وقال الرسول يا رب إن قوم اتخذوا هذا القرآن مهجورا وقال النبي صلى الله عليه وسلم القرآن حجة لك أو عليك رواه মুসলিম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে প্রশংসা করছি যে আল্লাহ তাআলা আমাদেরকে এই করোনা প্যান্ডেমিকের মধ্যেও সুস্থ রেখেছেন, ভালো রেখেছেন। আমরা আল্লাহর শুকরিয়া আদায় করতেছি, আলহামদুলিল্লাহ। আমরা দুরূদ ও সালাম পেশ করছি আমাদের রাসূল সাইয়্যিদুল মুরসালিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, আমরা আজকে আপনাদের কাছে অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি বিষয় নিয়ে এসেছি। ইতিপূর্বে আমরা কোরআনুল কারীমের 11টি হক নিয়ে আলোচনা করেছি। আজকে আমরা যে বিষয়টি নিয়ে আপনাদের কাছে এসেছি সেটি হলো এই 11টি হক বা কোরআনুল কারীমের যে হক, সেগুলি যদি আমরা আদায় না করি তাহলে আমাদের কি পরিণতি হতে পারে, আমাদের কি শাস্তি হতে পারে, কি রেজাল্ট দাঁড়াতে পারে, সে বিষয়গুলি নিয়ে আমরা কোরআন এবং হাদিস থেকে আলোচনা করব ইনশাআল্লাহ। আমি কোরআনুল কারীমের সূরাতুল ফুরকান এর 30 নম্বর আয়াত আপনাদের সামনে তেলাওয়াত করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এই আয়াত এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের একটি হাদিস আপনাদের সামনে পেশ করেছি। এর আলোকে আমরা কোরআনুল কারীমের হক আদায় না করলে কি শাস্তি হতে পারে সে বিষয়গুলি আলোচনা করা হয়েছে। সম্মানিত উপস্থিতি, কোরআন হচ্ছে আমাদের জীবন বিধান। কোরআন এসছে মানুষকে সঠিক পথ দেখানোর জন্য, কোরআন এসছে মানুষকে জান্নাতের রাস্তা দেখানোর জন্য, সিরাতুল মুস্তাকিম দেখানোর জন্য। কিন্তু এই কোরআন আল্লাহ রাব্বুল আলামিন আমাদের উপরে নাজিল করেছেন, এটি আল্লাহ আমাদের উপরে কোরআন চাপিয়ে দেননি, বরং আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করতে চেয়েছিলেন, দিতে চেয়েছিলেন পাহাড়কে, তারা অস্বীকার করেছে, দিতে চেয়েছিলেন আসমানকে, তারা অস্বীকার করেছে। পর্যায়ক্রমে কোরআনুল কারীমকে আমরা আমাদের স্বইচ্ছায় আমরা গ্রহণ করেছি। আল্লাহ রাব্বুল আলামিন এ মর্মে ইরশাদ করছেন, আল্লাহ বলছেন ইন্না আরাদনাল আমানাতা আলাস সামাওয়াতি ওয়াল আরদ ওয়াল জিবালি ফাআবাইনা আন ইয়াহমিলনাহা ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান ইন্নাহু কানা যালুমান জাহুলা। নিশ্চয় আমি আমানত দিতে চেয়েছিলাম আসমানকে এবং জমিনকে। এই কোরআনুল কারীমের যে আমানত, সে আমানতটা আমি আসমানকে দিতে চেয়েছিলাম, জমিনকে দিতে চেয়েছিলাম, এবং ওয়াল জিবালি এবং পাহাড় পর্বতের উপরে এটি অবতীর্ণ করতে চেয়েছিলাম। ফাআবাইনা আন ইয়াহমিলনাহা, কিন্তু তারা এগুলিকে বহন করতে অস্বীকৃতি জানিয়েছেন, এগুলিকে বহন করতে চাননি, কোরআনকে বহন করতে চাননি। ওয়া আশফাকনা মিনহা ওয়া হামালাহাল ইনসান, এবং তারা কেন চাননি সে বিষয়টি আল্লাহ রাব্বুল আলামিন এখানে বলেছেন যে কোরআনের যে মহত্ব, কোরআনের যে বড়ত্ব এবং এর যে ওয়েট, আল্লাহ রাব্বুল আলামিন যে কোরআন এত মহান একটি গ্রন্থ, সেই মহান গ্রন্থকে তারা বহন করতে ভয় পেয়েছে। ওয়া আশফাকনা মিনহা, তারা এটিকে বহন করতে ভয় পেয়েছে। ওয়া হামালাহাল ইনসানু, অথচ এটি যখন মানুষের কাছে আসলো তখন মানুষ এই কোরআনুল কারীমকে বহন করেছেন, অর্থাৎ কোরআনকে গ্রহণ করেছেন, অ্যাকসেপ্ট করেছেন। এই কোরআনকে যখন মানুষ গ্রহণ করলেন, পরবর্তীতে উনি বললেন ইন্নাহু কানা যালুমান জাহুলা, নিশ্চয় মানুষ হচ্ছে অত্যাচারী এবং তারা জাহুলা, এরা অজ্ঞ। সূরাতুল আহজাব আমরা যদি লক্ষ্য করি তাহলে দেখব যে এই কোরআন
আসমানকে দিতে চেয়েছিলেন আল্লাহ, কিন্তু তারা অস্বীকৃতি জানিয়েছে। পাহাড়কে দিতে চেয়েছিলেন, অস্বীকৃতি জানিয়েছে। জমিনকে দিতে চেয়েছিলেন, অস্বীকৃতি জানিয়েছে। গ্রহণ করেছি আমরা। সুতরাং আমরা যখন স্বেচ্ছায় এই কোরআনুল কারীমকে গ্রহণ করলাম, এরপরে গ্রহণ করার পরে তার কিছু অব্লিগেশন রয়ে যায়, তার কিছু দায়িত্ব রয়েছে। সেই দায়িত্বগুলো যদি পালন আমরা না করি, তাহলে ঠিক এইরকম হয়ে যায়। যেমন ছোট্ট একটি উদাহরণ যদি আপনাদেরকে আমি পেশ করি, তাহলে এরকম যে আমি অথবা আমরা যদি আমাদের স্ত্রীদেরকে আমরা যখন গ্রহণ করি, তখন স্বেচ্ছায় গ্রহণ করি। সেখানে একটা চুক্তি থাকে, থাকে, একটা ইজাব কবুল থাকে। তো এই ইজাব কবুলের মাধ্যমে তাদেরকে গ্রহণ করার পরে দায়িত্ব হয়ে যায় তাদের ভরণ পোষণ এবং তাদের যে কিছু দাবি আছে, তাদের কিছু ডিমান্ড আছে, সেই ডিমান্ডগুলি আদায় করা আমাদের উপরে, হাজব্যান্ডদের উপরে দায়িত্ব হয়ে যায়। তো এই দায়িত্ব যদি পালন কেউ না করে, তাহলে দেখা যায় যে এই স্ত্রী গিয়ে কোর্টে হাজব্যান্ডের বিরুদ্ধে মামলা করে। কেন? যে স্বেচ্ছায় তাকে এনে তার দাবিগুলি তাকে দেওয়া হচ্ছে না, তার যে অধিকার, সেই অধিকারগুলি দেওয়া হচ্ছে না। সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, ঠিক এরকম একটা ঘটনাই ঘটেছে এখানে, যে কোরআনকে আমরা গ্রহণ করেছি। সেই কোরআনকে গ্রহণ করার পরে কোরআনের যে দায়িত্ব, সেই দায়িত্ব যদি আমরা অবহেলা করি, সেই দায়িত্ব যদি পালন না করি, তাহলে এই কোরআন আমাদের বিপক্ষে সাক্ষ্য দেবে। সেই কথাটি রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম চমৎকার করে বলেছেন আমাদেরকে, যে আল কোরআনু হুজ্জাতুন লাকা আও আলাইকা। এ হাদিসে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদেরকে খবর দিলেন যে এই কোরআন তোমার পক্ষে সাক্ষ্য দেবে অথবা এই কোরআন তোমার বিপক্ষে সাক্ষ্য দেবে। আমরা দেখছি যে এই হাদিস থেকে যেটি পেলাম, সেটি হলো কোরআন মানুষের জন্য সুপারিশ করবেই, হয় আপনার পক্ষে সুপারিশ করবে, নইলে আপনার বিপক্ষে সুপারিশ করবে। এবং অন্য একটি বর্ণনায় এভাবে এসেছে, রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলছেন যে কোরআন কিয়ামতের ময়দানে মানুষের জন্য সুপারিশ করবে এবং বলবে যে আল্লাহ এই কোরআন তেলাওয়াত করার কারণে সে রাত্রি জাগিয়ে গিয়ে আমাকে তেলাওয়াত করেছে, সুতরাং আমার সুপারিশকে গ্রহণ করুন, ফায়ুশাফা। তারপরে তার সুপারিশকে গ্রহণ করা হবে। তার মানে তার সুপারিশ আল্লাহ রাব্বুল আলামিন সেদিন গ্রহণ করবেন। সম্মানিত উপস্থিতি, আমরা যে প্রতিজ্ঞাবদ্ধ হয়ে কোরআনকে গ্রহণ করেছি, এ ব্যাপারে এই প্রতিজ্ঞাকে যদি আমরা ভঙ্গ করি, তাহলে তার শাস্তি স্বরূপ আমরা যে ক্ষতিগ্রস্ত হব, সে ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন কোরআনুল কারীমে ইরশাদ করছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহি মিন বা'দি মিসাকিহি ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহু বিহি আন ইউসালা ওয়া ইউফসিদুনা ফিল আরদি উলাইকা হুমুল খাসিরুন। আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, আল্লাযীনা ইয়ানকুদুনা আহদাল্লাহ, আল্লাহ রাব্বুল আলামিনের যে ওয়াদা, আল্লাহর যে প্রতিশ্রুতি, সেই প্রতিশ্রুতি যারা ভঙ্গ করেছে, মিন বা'দি মিসাকিহি, তাদের প্রতিশ্রুতি দেওয়ার পরে, ওয়া ইয়াকতাউনা মা আমারাল্লাহ, এবং আল্লাহ যে সমস্ত আদেশ করেছেন, যে সমস্ত বিধান দিয়েছেন, সেই বিধানগুলি অর্থাৎ কোরআনের বিধানগুলি, কোরআনের আদেশগুলিকে যদি আমরা অমান্য করি, আই ইউসালা, এবং সেগুলিকে সম্পাদন করতে যদি আমরা ব্যর্থ হই, ওয়া ইফসিদুনা ফিল আরদি, এবং জমিনে যদি কেউ বিশৃঙ্খলা সৃষ্টি করে, উলাইকা হুমুল খাসিরুন, তাহলে সেই মানুষগুলি হবে ক্ষতিগ্রস্ত। তাহলে সম্মানিত দর্শক, আমরা এখানে পেলাম এই আয়াত থেকে যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে বলছেন যে কোরআনুল কারীম আমাদের জন্য হয় পক্ষে অথবা বিপক্ষে সাক্ষ্য হয়ে দাঁড়াবে কিয়ামতের ময়দানে। সবচেয়ে মজার বিষয় হচ্ছে যে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কেবলমাত্র একজন ব্যক্তি, একজন রাসূল, যে তার উম্মতের জন্য কিয়ামতের ময়দানে সুপারিশ করবেন। সেই সুপারিশ থেকে যদি কোনো মানুষ বঞ্চিত হয়ে যায়, তাহলে সমস্ত কল্যাণ থেকে সে বঞ্চিত হয়ে যাবে। অথচ সেই রাসূল সুপারিশ তো না করলো, সুপারিশ একদিকে হলো সুপারিশ না করা, অপরদিকে এই রাসূল যদি কারো বিপক্ষে মামলা করে আল্লাহর কোর্টে, আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানে সে কথা বলছেন, ওয়াকালার রাসূলু ইয়া রাব্বি ইন্না কওমি ইত্তাখাযু হাযাল কুরআনা মাহজুরা। আল্লাহ রাসূল সেই দিন কিয়ামতের ময়দানে যিনি একমাত্র সুপারিশকারী, তিনি বলবেন, আল্লাহর কাছে মামলা করবেন, আল্লাহর কাছে মানুষের বিরুদ্ধে, ওই মানুষগুলির বিরুদ্ধে যেই মানুষগুলি কোরআনকে প্রত্যাখ্যান করেছিল, যেগুলি মানুষগুলি কোরআনের হক আদায় করেনি। ওয়াকালার রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহ রাব্বুল আলামিনের কাছে বলবেন, ইন্না কওমি, ইয়া রব্ব, হে আমার প্রতিপালক, ইন্না কওমি, আমার এই জাতি,
ইত্তাখাযু তারা গ্রহণ করেছে হাযাল কোরআনা মাহজুরা, এই কোরআনকে তারা প্রত্যাখ্যান করেছে, এই কোরআনের হুকুমকে তারা প্রত্যাখ্যান করেছে, কোরআনের হকগুলিকে তারা প্রত্যাখ্যান করেছে। সুতরাং তাদের বিরুদ্ধে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেদিন সাক্ষ্য দেবে। আর এই সাক্ষ্য যখন আল্লাহ কবুল করবেন, তাদের ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন সূরাতুল ফুরকানের আরেকটি আয়াতে বলছেন, ইয়াউমা ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি ইত্তাখাযতু মা'আর রাসূলি সাবিলা। সেদিন এই মানুষগুলি বলবে, ইয়াউমা ইয়াউদ্দুয যালিম, যারা অত্যাচারী, যারা জালেম, যারা হক আদায় করেনি, বান্দার হক আদায় করেনি, কোরআনের হক আদায় করেনি, আল্লাহর হক আদায় করেনি, এই মানুষগুলি তাদের ইয়াদাইহি ওয়া ইয়াকুলু ইয়া লাইতানি, এই মানুষগুলি কিয়ামতের ময়দানে তাদের দাঁত দিয়ে তাদের হাতগুলি চাবাইতে থাকবে, হাতগুলি চাবাইতে থাকবে। কী জন্য চাবাইতে থাকবে? সম্মানিত দর্শক শ্রোতা মণ্ডলী, একটু খেয়াল করুন, যেদিন কোনো সম্পদ কাজে আসবে না, যেদিন কোনো ছেলে মেয়ে কাজে আসবে না, যেদিন কোনো অর্থ সম্পদ কাজে আসবে না, কোনো শক্তি ক্ষমতা কাজে আসবে না, সেই দিন অসহায় থাকবেন একমাত্র সুপারিশকারী রাসূল। সেই রাসূল আপনার বিরুদ্ধে আল্লাহর কাছে মামলা দেবে। তখন আপনি এই টেনশানে, এই চিন্তায়, আমরা যখন দুনিয়ায় কোনো লজ্জায় পড়ে যাই, তখন হাতের আঙ্গুল কাটি জিবাতে। কিন্তু কিয়ামতের ময়দানে বলা হয়েছে, এই মানুষগুলি ইয়াউদ্দুয যালিমু আলা ইয়াদাইহি, তার দুই হাত চাবাইতে থাকবে। হাত বলতে আমরা বুঝি এই যে হাতের গিরু পর্যন্ত পুরো হাতটা। আমরা তো দুনিয়াতে একটু লজ্জা অথবা ভুল করলে হাতের আঙ্গুল কামড়াই, কিন্তু কিয়ামতের ময়দানে হাত কামড়াতে কামড়াতে পুরো হাত কামড়ে শেষ করে ফেলবে মানুষ। কিন্তু সেই দিন বুঝতেই পারবে না যে তার হাতটা সে চেপে শেষ করে ফেলতেছে। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে সুন্দর করে বললেন, সেই দিন এই মানুষগুলি বলবে, লাউ কুন্না না'মালু, আমরা যদি কোরআনের হক আদায় করতাম, আমরা আমল করতাম, আও নাকিলু, এবং কোরআনকে যদি বুঝতাম, এই যে বোঝা একটি হক, আমরা যদি বুঝতাম, মা কুন্না ফি আসহাবিস সাঈদ, তাহলে তো আমরা আজকে জাহান্নামী হতাম না, আজকে আমরা বিপদগামী হতাম না। সম্মানিত উপস্থিতি, কোরআনের সঙ্গে কাউন্সেলিং করা আরেকটি হক ছিল। এটি যদি আমরা না করি, আল্লাহ রাব্বুল আলামিন বলছেন, ওয়া মিনহুম উম্মিয়ুনা লা ইয়ালামুনাল কিতাবা ইল্লা আমানিয়া ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন। সূরাতুল বাকারায় আল্লাহ বলছেন, তাদের মধ্যে কিছু মানুষ ছিল, তারা অনুমান করে করে বলতো যে আমরা কোরআন না পড়লে কি হবে, আমরা তো কোরআন এত বুঝতাম না, যা জানি তাই আমল করব, কোরআন বোঝা তো সবার জন্য প্রয়োজন নয়, কোরআন তো সবাই বুঝতে পারে না। এই যে অনুমান করে এই কথাগুলি বলা, সেই মানুষগুলির ব্যাপারে বলা হচ্ছে যে তাদের মধ্যে কিছু উম্মি লোক আছে, মিনহুম উম্মিয়ুন লা ইয়ালামুনাল কিতাব, তারা কিতাব বুঝতে চায় না, কিতাবকে জানতে চায় না, তারা শুধুমাত্র তাদের চিন্তা প্রসূত কিছু কথাবার্তা বলে, ওয়া ইনহুম ইল্লা ইয়াযুন্নুন, এবং কিছু ধারণা প্রসূত কথাবার্তা তারা বলে। সম্মানিত উপস্থিতি, আসুন আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআনুল কারীমের হক আদায় না করলে আরও বিস্তারিত বলেছেন সূরাতুল কাহফের 160 নম্বর আয়াতে, যালিকা দাদাউহুম জাহান্নামু বিমা কাফারু ওয়াত্তাখাযু আয়াতি ওয়া রাসূলি হুজুয়া। এই মানুষগুলির শেষ পরিণতি হবে জাহান্নাম বিমা কাফারু, যে এই কোরআনের কথাগুলি তারা অস্বীকার করেছিল, কোরআনের হকগুলিকে অস্বীকার করেছিল, এবং কোরআনের আয়াতকে তারা অস্বীকার করেছিল, তুচ্ছ মনে করেছিল, ও রসুলি হুজুয়া, এবং রাসূলকে ঠাট্টা বিদ্রূপ করেছিল। এই মানুষগুলির ব্যাপারে আল্লাহ রাব্বুল আলামিন বললেন যে এই মানুষগুলির ফায়সালা হলো জাহান্নাম। সম্মানিত ভিউয়ার, সম্মানিত উপস্থিতি, আসুন আমরা কোরআনের যে হক, সেই হকগুলি আদায় করি, হকগুলি আদায় করে এই জাহান্নামের যে শাস্তি এবং সেদিন যে বিপদ এবং ভয়াবহ অবস্থা বর্ণনা করা হয়েছে কোরআনুল কারীমে, এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম যে খবরগুলি আমাদেরকে দিয়েছেন, সেখান থেকে আমরা নিজেদেরকে হেফাজত করি। আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে বোঝার তৌফিক দান করুক। আল্লাহ রাব্বুল আলামিনের কাছে তৌফিক কামনা করে আজকে শেষ করছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।